This is winter, the season of street food. So we are going Shoniakra, get everything within 500. সো আমরা ফার্স্টে চলে গেছি হালিম খাওয়ার জন্য পাকিস্তানি ডালিমের মধ্যে। এখানে পাকিস্তানি হালিম পাওয়া যাচ্ছিল, আর এখানে স্পেশাল জিনিস হচ্ছে যে এখানে নরমাল হালিম থেকে হালিমটা খুবই ভিন্ন ছিল। এখানে মাংসটাকে ঝুড়া করে দেওয়া হয়েছিল, এই জন্য প্রত্যেকটা বাইটের মধ্যে আপনারা মাংসের ফ্লেভারটা পেয়ে যাবেন। এটা প্রাইস ছিল মাত্র 100 টাকা, অ্যান্ড পার্সোনালি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর আমরা চলে গিয়েছি মোমোস খাওয়ার জন্য, অ্যান্ড লুক অ্যাট দিস। আর এটা দেখতে যতটা টেম্পটিং লাগছিল, টু বি অনেস্ট এটা ফ্লেভারটা আমার কাছে ওরকম জমে নাই, কজ এটার মধ্যে চিকেনের থেকে বেশি ভেজিটেবল ছিল, যেটা আমার কাছে ভাল লাগে নাই। আর এটার প্রাইস ছিল 6 পিস 120 টাকা করে। বাট আমার কাছে ওনাদের ডিপগুলো খুবই ভালো লেগেছে। সো এরপর চলে গিয়েছি আমরা ফুচকার মধ্যে ফুচকা খাওয়ার জন্য, আর এখানে ওনাদের প্লেসটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, আর আমাদের ফুচকা ছিল মাত্র 60 টাকা করে এতগুলো, আর যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর আমি ট্রাই করেছি ওনাদের রাজ কচুরি। ও মাই গড, এটা হচ্ছে 10 আউট অফ 10। এটার প্রাইস ছিল মাত্র 120 টাকা, অ্যান্ড এটা আমি সবাইকে রেকমেন্ড করব। এরপরে আমরা চিকেন চাপ খেতে চলে গিয়েছিলাম। তো এখানে চিকেনের চাপের প্রাইস ছিল মাত্র 120 টাকা করে, এবং এখানে লুচির প্রাইসগুলো ছিল মাত্র 5 টাকা করে। আর এটির মধ্যে চিকেনের কোয়ান্টিটিও বেশি ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আই গেস 120 টাকার মধ্যে এটা একটা পারফেক্ট মিল। এরপর আমরা ডোসা খাওয়ার জন্য চলে গিয়েছি। এখানে আমরা একটা রেগুলার ডোসা নিয়ে নিয়েছি, যেটা প্রাইস ছিল মাত্র 70 টাকা করে, এবং এটার মধ্যে আপনাকে 3টা সাইড দিয়ে দেওয়া হবে, যেটা আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করে নিতে পারবেন। তো আমরা আমাদের পছন্দ মতো নিয়ে নিয়েছি। তো টু বি অনেস্ট এটা আমার কাছে আহামরি ওরকম লাগে না, তো এটা খুবই অ্যাভারেজ ছিল, বাট ডিপগুলোর সাথে ভালো লাগছে।